আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন যে আজকে কি রান্না হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি কাছে দূরে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। প্রথমেই চলে এসেছি মূল রান্নায়। আর এই যে এখানে আমি গরম মশলাগুলো নিয়েছি, জয়ফল, জয়ত্রী, এই যে বস, জিরা, গোলমরিচ, লং, দারচিনি, তেজপাতা। ঘরে যে মশলাগুলো ছিল সেই সাধারণ গরম মশলাটাই আমি নিয়েছি। আর ক্যামেরায় দেখানোর সুবিধার্থে একটু কাছে এগিয়ে নিলাম আমি, একটু দূর থেকে কম বোঝা যাচ্ছিল, তো সেই জন্য একটুখানি কাছে নিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আদা রসুন পেস্ট নিয়েছি, আর ধনে জিরাটা হালকা টেলে নিয়েছি, নিয়ে আবার সেটা আধা ভাঙা করে একটু গুঁড়া করে নিয়েছি। খুব মিহি করিনি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পেঁয়াজ এখানে 1.5 কাপ আছে, এর বেশি পেঁয়াজ দিলে পরে খেতে একদমই ভালো হবে না, মিষ্টি মিষ্টি হয়ে যাবে টেস্ট। আর হাফ কাপের একটু বেশি আদা রসুন বাটা দিয়েছি। তো মরিচ দিয়েছি এখানে 4 টেবিল চামচ, আর হলুদ দিয়েছি ওই 2.5 টেবিল চামচের মতো, আর সর্ষের তেল দিলাম, লবণ দিয়েছি 3 টেবিল চামচ, সর্ষের তেলটা 1 কাপ দিয়েছি। তো সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই ভুঁড়িটা প্রসেস করা তো কম বেশি সবাই জানেন। আমি এটা গরম পানি দিয়ে তৈরি করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে বেশ কবার গরম পানিতে, ঠান্ডা পানিতে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ঠান্ডা করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এভাবেই সাধারণত সবাই পরিষ্কার করে। আর দেখতে পাচ্ছেন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3.5 কাপ পানি দিয়েছি, মানে কফি মগটা যেটা দেখলেন ওই কফি মগটা দিয়ে 3.5 মগ পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর ভুঁড়িটা কখনো কিন্তু চুন দিয়ে পরিষ্কার করতে হয় না। আমি অনেক মানুষকে দেখেছি চুন দিয়ে পরিষ্কার করে, আমিও করেছি, বেশ কবার করেছি চুন দিয়ে পরিষ্কার, কিন্তু ওই ভুঁড়িটা না টেস্ট লাগে না। গরম পানিতে পরিষ্কার করলে বেশি টেস্ট হয়। তো আপনারা রান্না যখন করবেন অবশ্যই চেষ্টা করবেন গরুর ভুঁড়িটা গরম পানিতে পরিষ্কার করে নিতে। আর এই তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে একদম। আমি বেশ কবার ঢাকনা ওপেন করে করে এইরকম করে নাড়িয়ে দিয়েছি, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দারুণ কালার এসেছে কিন্তু। তো খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। মশলার পরিমাণটা সঠিকভাবে না দিলে হয় কি, এই চিংড়িটা রান্না করা যায় না। আমরা চিংড়ি বলি আঞ্চলিক ভাষায় এটাকে। তো গরুর ভুঁড়িটা রান্না করা যায় না। তো যেভাবেই হোক এটা খুব ভালোভাবে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হয়। গরম মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর পেঁয়াজটা মিডিয়াম দিতে হয়, খুব বেশি পেঁয়াজ দিবেন না, এতে করে ঘন একটা থকথকে গ্রেভির মতো হবে, ভাজা ভাজা হতে চাইবে না ভালোভাবে। পেঁয়াজটা একটু মিডিয়াম আন্দাজে দিবেন। আর আমি এটা খুব ভালোভাবে এটা নাড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পানি অনেকটা কমে গেছে এখন, আর খুব সুন্দর নরম হয়ে এসেছে কিন্তু এই পর্যায়ে সেদ্ধ হয়ে। পানি এখন নেই বললেই চলে, একটু নিচের দিকে হয়তো বা মাখা মাখার মতো আছে। এই সময়টা কিন্তু খুব লেগে যায় তলা থেকে, সেই জন্য খুব লক্ষ্য রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে, একটু পরপরই নাড়িয়ে দিতে হবে। আর সেদ্ধ হয়ে গেছে, অত্যন্ত সফট হয়েছে। তো আমি এখন গরম মশলার গুঁড়া দিচ্ছি। গরম মশলার গুঁড়ার মধ্যে আছে সাদা এলাচ, জিরা আর ধনে। এগুলো আমি হালকা রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে। এখন দেখতেই পাচ্ছেন এখন শুধু কষিয়ে নিতে হবে, এভাবে অনবরত কষিয়ে নিতে হবে, একদম পানি নেই, তেলটা উপরে চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এইভাবেই এখন একটু পরপর নাড়িয়ে দিয়ে কষিয়ে নেব। আধা ঘন্টা মতো প্রায় হবে আমি দাঁড়িয়ে থেকে এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এটা যতটা ধীরে ধীরে রান্না হবে ততটাই এটা মজে যাবে টেস্টে। তো এটা 3-4 দিন ধরে রান্না করলে আরও বেশি টেস্ট হয়। তো আগে তো আমাদের মায়েরা রান্না করতো 7 দিন 8 দিন ধরে রান্না করে 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 তারপরে আমাদেরকে খেতে দিত, একদম মজে গেলে কালো করে ভাজা ভাজা করে খেতে দিত। তো এখন দেখা যায় যে রেস্টুরেন্টগুলোতে কিন্তু অতটা ভাজা ভাজা করে না, একদিনেই রান্না করে খাওয়াই দেয় সবাইকে। তো
সেই হিসেবে রান্নাটা আমি খুব ভালোভাবেই করে নিয়েছি, ভেজে নিয়েছি, অনেকটা সময় নিয়ে এটা আমি রান্না করে নিয়েছি। আর ঝাল লবণটা একদম পারফেক্ট আছে। আর এই যে বাটিটা দেখাচ্ছি ফলাও করে সামনে নিয়ে এসে, এটার বয়স 100 বছর। এটা আমার দাদি শাশুড়ি আমাকে উপহার দিয়েছিলেন। তো ওনার স্মৃতিটাকে স্মরণে রাখার জন্য আজকে সেই বাটিতেই আমি পরিবেশন করছি। আর বেশি করে পরিবেশন করে বড় বাটিতে যদি দেখাতাম তাহলে খাবারটা ঠান্ডা হয়ে যেত, খেতে একদমই ভালো লাগতো না। সেই জন্য ছোট্ট একটা বাটিতে আপনাদের সামনে শুধু পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, আর শেয়ার করে দিতে পারেন প্রিয়জনদের কাছে। তো বন্ধুরা, আজ আর কথা নয়, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সহি সালামতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।